টি-20 ক্রিকেটে হোয়াইট ওয়াশ হওয়ার পর আশা ছিল যে ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো করব, আমরা কামব্যাক করব, কিন্তু না, প্রথম ম্যাচ আমরা জিতেছিলাম। প্রথম ম্যাচে ইংল্যান্ড করে 258 রান, আমরা 262 রান করি 4 উইকেট হারিয়ে। প্রথম ম্যাচ জয়ের পর আমাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম যে আমরা ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডকে হারাতে পারবো, কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা প্রথমে ব্যাট করি এবং মাত্র 233 রানে অল আউট হয়ে যাই। আর এই 233 রানে ইংল্যান্ডকে আটকানো প্রায় অসম্ভব ছিল। একে একে টাই ছিল। আজকে ইংল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করেছে, 387 রান 3 উইকেটে। চিন্তা করেন, বেন ডাকেট 141, বেথেল 91, জো রুট 74 এবং বাটলার 41 রান মাত্র 13 বলে। আমরা ইংল্যান্ডের কাছে হেরেছি না, শুধুমাত্র বাটলারের ওই ইনিংসের কাছে হেরেছি। 388 রানের টার্গেট, বিশাল টার্গেট, এই টার্গেটে চেস করতে নেমে আমরা মাত্র 27 রানে হেরেছি। রোহিত শর্মা হিটম্যান আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে, 138 রান 110 বলে, 17টি 4 এবং 5টি 6। সঙ্গে শুভমন গিলের দুর্দান্ত ব্যাটিং হয়েছে, 77 রান 84 বলে। এবং বিরাট কোহলি আমাদের আশা বাঁচিয়ে রেখেছিল, 74 রান 60 বলে। মানে এই তিনজন ব্যাটসম্যানের পরে বাকি কোনো ব্যাটসম্যান 15 রান করতে পারেনি। ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, অক্ষর প্যাটেল ব্যাটসম্যান ছিল। এদের মধ্যে কেউ যদি একটা 40-50 রানের ইনিংস খেলতো তাহলে এই ম্যাচ আমরা জিততে পারতাম। 147-এ আমাদের প্রথম উইকেট পড়ে, 260 রানের সময় আমাদের 1 উইকেটে ছিল। তারপরে আউট হয়ে যায় রোহিত শর্মা। তারপরে 304 রানেও আমাদের 2 উইকেটই ছিল। 304 রানের মাথায় আমাদের 3 উইকেট পড়ে, 304-এ আমাদের 4র্থ উইকেট পড়ে, 305-এ যখন বিরাট কোহলি আউট হয় তখন আমাদের আশা শেষ। তো বন্ধুগণ, ক্রিকেটে আমাদের দিনকাল সত্যি খুব খারাপ যাচ্ছে। আমাদের বোলার মহামরি ভালো বল করেনি। আর্শদীপ সিং 10 ওভারে 72 রান, প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভারে 69 রান, প্রিন্স 10 ওভারে 79 রান, সঙ্গে গুরনার সব থেকে বেশি 10 ওভারে 97 এবং অক্ষর প্যাটেল 10 ওভারে 61 রান করেছে। যাই হোক, আমাদের দিনকাল খারাপ গেল। তবে হ্যাঁ, ব্যাট হাতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেখালো যে তারা এখনো 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে। বাকি আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি এবং রোহিত শর্মা 2027 বিশ্বকাপে খেলা উচিত কিনা? রোহিত শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছিল, হয়তো বা রোহিত শর্মা থাকবে না, কিন্তু না, রোহিত শর্মা থাকছে। আমরা আশা করি এইরকম ব্যাটিং দেখার পর টিম ইন্ডিয়া একবার চিন্তা করবে রোহিত শর্মাকে ড্রপ করার জন্য। যাই হোক, আমাদের ক্রিকেট ভালো গেল না। আমরা পুরোপুরি খালি হাতে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড থেকে বাড়ি ফিরবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।